আসসালামু আলাইকুম, স্বাগতম জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকে আমরা দেখব জ্যামিতির একটা অংশ, বর্গ ও রম্বস। বর্গ আর রম্বস একসাথে দেখার একটা যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যে বর্গ হচ্ছে এরকম একটা চতুর্ভুজ যার চারটা বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি হয় বর্গ, নিচে লিখি বর্গ। রম্বস ঠিক ওইরকম একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান। তো আমি যদি বর্গের সংজ্ঞাটা বলি, যে চতুর্ভুজে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গ বলে। আর রম্বসে প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলা সমকোণ না, এটা রম্বস। কি বললাম যে বর্গের প্রত্যেকটা বাহু সমান। যদি আমি বর্গের এই বাহুকে এ মনে করি, এই বাহু এ, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, তার মানে প্রত্যেকটা বাহু সমান। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা আমি জানি যে বাহু স্কয়ার, সবাই জানে যে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, বর্গের ক্ষেত্রফল যদি চিন্তা করি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত, এ স্কয়ার। আর বর্গের পরিসীমা, পরিসীমা মূলত যে চারটা বাহুর যোগফল, যে বর্গের চারটা বাহু আছে, এই চার বাহুর যোগফল হচ্ছে এর পরিসীমা। রম্বসের চার বাহু আছে, আমি কিন্তু বলছি যে রম্বসের চার বাহু সমান, রম্বসের চার বাহু সমান। তাহলে আমি যদি বর্গের চারটা বাহু যোগ করি তাহলে পাবো বর্গের পরিসীমা, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার। তাহলে পরিসীমা যদি বলি যে বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা হইতেছে কত, চার বাহু যোগ করলে হইতেছে 4a, অথবা 4 ইনটু বাহু যাই পড়ি না কেন। আর রম্বসের যদি ক্ষেত্রফলটা চিন্তা করি, রম্বস ঠিক বর্গক্ষেত্রের মত হয়, এর প্রত্যেকটা কোণ সমকোণ, এর কোণগুলা সমকোণ না। এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। একটা তফাৎ শুধু এর কোণগুলা সমকোণ, এর কোণগুলা সমকোণ, এর কোণগুলা সমকোণ না, কিন্তু বিপরীত কোণগুলা পরস্পর সমান। এই কোণটা সমান এই কোণ, এই কোণটা সমান এই কোণ। আচ্ছা, তাহলে বর্গের ক্ষেত্রফল পাইলাম a স্কয়ার, পরিসীমা পাইলাম 4a। অনেক সময় বলে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই বর্গের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে বর্গের কর্ণ, বর্গের কর্ণ হচ্ছে a√2। যদি আমি এটাকে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে সমাধান করি, বর্গের কর্ণের সূত্র হচ্ছে কি a√2। আর এ রম্বসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে রম্বসের একটা ক্ষুদ্রতম কর্ণ যদি ধরি d1 আর যদি আরেকটা কর্ণ ধরি d2, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ হচ্ছে কত, d1 আর d2। আর রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা যদি বলি, রম্বসের পরিসীমা হবে কি, চার বাহুর যোগফল, চার বাহুর যোগফল। তাহলে এটা চার বাহুর যোগফল কত, 4a। তার মানে রম্বসের পরিসীমা যা বর্গক্ষেত্রের পরিসীমা তাই, এটাই দেখতেছি। রম্বসের বর্গক্ষেত্রের কর্ণ যেহেতু দুইটাই সমান, এই জন্য এর কর্ণ নির্ণয় করা যায় a√2। এর কর্ণগুলো এক সূত্র দিয়ে নির্ণয় করা যাবে না। এই কর্ণ একভাবে নির্ণয় করতে হবে, এই কর্ণের দৈর্ঘ্য আরেকভাবে নির্ণয় করতে হবে। রম্বসের ক্ষেত্রে মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে রম্বসের কর্ণগুলা পরস্পরকে লম্বভাবে ছেদ করে, মানে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের মোস্ট ইম্পর্টেন্ট একটা ধর্ম, সেটা হচ্ছে কি, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কয়টা কথা মনে রাখলেই কি আমাদের রম্বস দ্বারা যতগুলো অঙ্ক আছে সবগুলা করা যাবে। যে ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, পরিসীমা 4a, আর রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি যে বর্গের ক্ষেত্র আর রম্বস বর্গের চার বাহুর সমান, রম্বসের চার বাহুর সমান। বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, রম্বসের প্রত্যেকটা কোণ সমকোণ না। তার মানে রম্বসের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। বর্গক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, রম্বসের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। রম্বসের সাথে বর্গক্ষেত্রের সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য। সাদৃশ্য কোনগুলা, রম্বসের চারটা বাহু সমান পরস্পর,
বর্গক্ষেত্রের 4টা বাহু সমান। এই জন্য বর্গক্ষেত্রের পরিসীমা 4 এ, রম্বসের পরিসীমা কত 4 এ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার, রম্বসের ক্ষেত্রফল d1 d2 হাফ ইনটু কর্ণ দুই গুণফল। তার মানে d1 হইতেছে একটা কর্ণ, d2 হইতেছে একটা কর্ণ। আর বর্গক্ষেত্রে অনেক সময় কর্ণ লাগে, সেই জন্য কর্ণ সমান √2। এখানে হইতেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। রম্বসের এই কয়টা কথা আর বর্গক্ষেত্রের এই কয়টা কথা মনে থাকলে রম্বস বর্গ সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে সবগুলাই সলভ করা যাবে ইনশাআল্লাহ। আমরা যে সূত্রগুলো দেখছি বর্গ এবং রম্বসের যে বেসিক টুকু আলোচনা করছি, এই নিয়ে দুটো অঙ্ক লিখছি। এই অঙ্কগুলো কেমনে সমাধান করা যায় একটু দেখি। যদি যে প্রথম অঙ্কটা হচ্ছে এরকম যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার হলে এর পরিসীমা কত। আমরা কিন্তু বর্গক্ষেত্র নিয়ে 3টা সূত্র দেখছি। কিরকম যদি আরেকটু আমি এখানে একটু রিপিট করার চেষ্টা করি, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে ক্ষেত্রফল স্কয়ার, পরিসীমা 4 এ, আর কর্ণের দৈর্ঘ্য হইতেছে a√2। বর্গক্ষেত্রের এই 3টা সূত্র দেখছি। এখানে বলছে ডাকটা যদি খেয়াল করি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গমিটার হলে পরিসীমা কত। এখন যদি এটা আমি বিস্তারিত করা শুরু করি, মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে আমি ধরে নিলাম মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। আর তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার। এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, আর ওরা দিছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484, আমি পাইলাম a স্কয়ার। তাহলে শর্ত মধ্যে এই দুইটা সমান। মানে যদি বলি যে শর্তের মধ্যে a স্কয়ার সমান 484, এই স্কয়ারটা ওই পাশে গেলে যদি আমি রুট করি তাহলে এরকম হয় √484। এই 484 কে রুট করলে হইতেছে 22। তাহলে আমি বাহুর দৈর্ঘ্য কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাইছি 22। সুতরাং চাইছে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা হইতেছে কত 4 এ। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা কি দাঁড়িয়েছে 4 এ। কত এর মান হচ্ছে 22 বসাই, তাহলে কত হইতেছে 88। তাহলে এইভাবে এই অঙ্কটা করা যায়। এখন দ্বিতীয় যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আমি একটু দেখি, যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 মিটার, এর ক্ষেত্রফল কত। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি ক্ষেত্রফল নির্ণয় করব। 3টা সূত্রে পড়ছি, একটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে পরিসীমা, আর এটা হচ্ছে কর্ণ। এখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এখানে a বাহুর দৈর্ঘ্য, এখানে a বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 মিটার, এইখানে কিন্তু বাহু দৈর্ঘ্য নেই। আগের মতোই মনে করি বর্গক্ষেত্রের বাহু মনে করি বর্গক্ষেত্রের বাহু a। কর্ণের দৈর্ঘ্য সূত্র, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত a√2। ওরা দিছে বর্গক্ষেত্রের কর্ণ কত 6, তাইলে সূত্র হইতেছে a√2 সমান 6। এই যদি আমি রেখে দিই কত 6/√2। আচ্ছা, আমি বাহুর দৈর্ঘ্য পাইছি, চাইছি কত ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার। তার মানে এর মান কত পাইলাম 6/√2। তাহলে 6/√2। এখানে যদি আমি এই স্কয়ারটা থাকলো, এই স্কয়ার 6 এর উপরেও আছে, √2 এর উপরে আছে। আমি যদি 6 এর এই স্কয়ার করি বা বর্গ করি হইতেছে 36। আর এই √2 কে যদি বর্গ করি, রুট আর স্কয়ার কাটা যাব হলো 2। তাহলে 36 কে 2 দ্বারা কাটলে কত হইতেছে 18। তার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 18। তো আমরা এখন রম্বসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। যদি রম্বসের যে আমরা কিছু সূত্র শিখছি এরকম, যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান, এটাও 4টা বাহু সমান, তাহলে রম্বসের পরিসীমা হইতেছে 4 এ 4 বাহু যোগফল, ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদৈর্ঘ্য গুণফল। এটা যদি কর্ণ d1 হয় আর এটা যদি কর্ণ d2 হয়, তাহলে কর্ণদৈর্ঘ্য গুণফল d1 d2। রম্বসের ক্ষেত্রে এই দুইটা সূত্র শিখছিলাম। তো আমি যদি প্রথম অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, যে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4, 6, তার মানে একটা কর্ণ হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা কর্ণ 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত। এটাকে যদি আমি একদম বিস্তারিত সলভ করার চেষ্টা করি, যে মনে করি
রম্বসের প্রথম কর্ণ, রম্বসের রম্বসের ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ, আচ্ছা ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা তারপরে দেওয়া আছে যে বৃহত্তম কর্ণ, রম্বসের বৃহত্তম কর্ণ এটা D1, আর রম্বসের বৃহত্তম কর্ণ আছে কত D2 সমান কত 6 সেন্টিমিটার। তাহলে আমরা যে সূত্রটা পড়ছি, যে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হইতেছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে D1 D2, তাহলে হাফ। D1 এর মান হইতেছে কত 4, D2 এর মান হইতেছে 6। এই 2 দিয়ে যদি আমি 2 এর কাটি 4, সরি 2 দিয়ে যদি 4 এর কাটি 2, তাহলে 6 দোকানে কত 12। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কত হবে 12 বর্গ সেন্টিমিটার। যদি দ্বিতীয় নাম্বার দাগটা বা 2 নাম্বার অঙ্কটা যদি একটু খেয়াল করি, কি দেওয়া আছে, কোন রম্বসের বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 ও 24, তার মানে বাহু হইতেছে 13 সেন্টিমিটার আর কর্ণ হইতেছে 24 সেন্টিমিটার। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা আমরা দুইটা সূত্র পড়ছি, একটা সূত্র হইতেছে কর্ণের রম্বসের পরিসীমা 4a, আর একটা হইতেছে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল D1 D2। আরেকটা কথা বলছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কারণ আমি যদি এই যে তথ্যগুলো দেওয়া আছে এর ভিত্তিতে যদি একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, চিত্রটা কিরকম হবে, এরকম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য 13, মানে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান বর্গের মতো, তাহলে এটা 13 হইলে এটা 13, এটা 13, এটা 13, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি জানি। ওরা বলছে একটা কর্ণ কত 24, এখন সেটা ক্ষুদ্রতম কর্ণ হইতে পারে, বৃহত্তম কর্ণ হইতে পারে, এটা আমি জানি না, ঠিক আছে। তাহলে এটা আমি মনে করি নেই এই কর্ণটা কত 24, তার মানে এই কর্ণটা আমি জানি না কত। এখন যদি আমি এই রম্বসটাকে যদি একটু চিহ্নিত করি, এ বি সি কর্ণ, এ বি সি ডি কর্ণ, আর ও হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক, কেন্দ্রদ্বয়ের কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও। আমরা যেটা পড়ছি যে রম্বসের একটা পরিসীমা হইতেছে 4a, বাহুর দৈর্ঘ্য কর্ণদ্বয়ের গুণফল ইনটু হাফ, এটা হইতেছে ক্ষেত্রফল, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা যদি সমকোণ হয়, আর এই বিডি কর্ণ যদি এসি কে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এই 24টা, এই অংশটা 12 আর এই অংশটা কত 12। আচ্ছা বলছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। এখন আমি যদি চিন্তা করি যে এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ, এ ও ডি সমকোণী ত্রিভুজ, এ ও ডি সমকোণী ত্রিভুজ হইলে তাহলে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্যটা কিরকম, যে অতিভুজ স্কয়ার, অতিভুজের বর্গ সমান লম্বের উপর বর্গ প্লাস ভূমির উপর বর্গ, ভূমি স্কয়ার। এখন যদি এই যে এ ও বি ত্রিভুজটা আছে, এ ও বি, এই ত্রিভুজটা একটা সমকোণ আছে, তার মানে সমকোণী ত্রিভুজ, আর সমকোণের বিপরীত অতিভুজ। এই ক্ষেত্রে যদি আমি ওডিটা নির্ণয় করতে চাই, ওডি, কারণ এ ওর মান আছে 12, এডি হইতেছে 13, আমার দরকার কাকে ওডিকে। তাই আমি যদি এটাকে সমকোণী ত্রিভুজ চিন্তা করি, কারণ এটা সমকোণ, তাহলে এ ও ডি সমকোণী ত্রিভুজ, এ ও ডি সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার, অতিভুজ কথা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আবার বলতেছি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে 13, তার মানে 13 স্কয়ার সমান লম্ব কত, এই যেটা হইতেছে লম্ব 12 স্কয়ার প্লাস ভূমি এটা আমি জানি না, এটা হোয়াট, ভূমিকে ধরলাম কত ওডি। আচ্ছা ভূমি ওডি, তাহলে 13 কে যদি আমি বর্গ করি 169 হবে, আর 12 কে বর্গ করলে হইতেছে 144, এটা এই পাশে আনলে 169 মাইনাস 144 সমান ওডি স্কয়ার। আচ্ছা এটা যদি হয় এই 169 থেকে 144 বা 169 থেকে 144 বাদ দিলে হইতেছে 25, তাহলে ওডি স্কয়ার, এই স্কয়ার এসে এই পাশে রুট হইলে কত হইতেছে 5, 25 কে রুট ওভার করলে কত হইতেছে ওডি সমান ওডি স্কয়ার, এই 25 কে রুট ওভার করলে 25 এর মান হইতেছে কত 5, এই 5, তাহলে এটা আমি কার মান পাইলাম ওডির মান, তার মানে ওডি এটুক 5 হইলে এটুক 5, তাহলে একটা কর্ণ 24 হলে আরেকটা কর্ণ কত
রম্বসের এই তিনটা সূত্র যদি মাথায় রাখেন, একটা হইতেছে যে পরিসীমা 4 আর একটা হইতেছে কর্ণদ্বয়ের গুণফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আর আরেকটা কথা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমগুণ সমদ্বিখণ্ডিত করে। এই তিনটা কথা মাথায় রাখলে আর বর্গের তিনটা সূত্র মাথায় রাখলে মোটামুটি বর্গ আর রম্বস তুলনামূলক কিছু অঙ্ক হয়, তাহলে আর সমাধান। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর যদি আমাদের ক্লাসটা সত্যি ভালো লেগে থাকে তো আমাদের ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।